তো আওয়াজ দিবেন, গরম হয়ে গেছে, এখন আর ঠান্ডা করার কোনো উপায় নাই। হঠাৎ আমার আল্লাহ একটু কুদরতের নজর দিয়া রহমতের নবীর চেহারার দিকে যখন তাকাইবেন, আগুন যেমন মোমকে গলায় দেয়, রহমতের নবীর চেহারা মুবারকে একটু নজর দেওয়া মাত্র আমার আল্লাহর কুদরতির রাগটা পানি হয়ে যাবে। ইমামুল আউয়ালিন আখিরিন বহরে সদকা রহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আহমদ বুদে ফখরুল আউয়ালিন। ভাইরা আমার, ওই আল্লাহর বান্দা পাগলের মতো ঘুরবে, একটা নেকের টান কোথায় পাবো? হাসরের মাঠ, মানুষের কান্নার আওয়াজ, সবাই পাগলের মতো করবে। কোথায় যাবে? জাহান্নামের আগুনের গরম, সূর্যের গরম, ওদিকে জমিনটা সূর্যের গরমে পুড়িয়ে তামা হয়ে যাবে, না দাঁড়ানো যায়, উপরে গরম নিচে গরম, চতুর্দিকে শুধু আওয়াজ, জাহান্নামের চিৎকারের আওয়াজ। জাহান্নাম চিল্লাইবে আর বলবে, ও রব্বে কারীম, বেনামাজি গুলো বেনামাজি কোথায়? আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। গুনাহগার বেপরদাওয়ালারা কোথায়? আমার পেটে ক্ষুধা, তাড়াতাড়ি আমার ভেতরে দাও। আল্লাহ বলবে, একটু অপেক্ষা কর, আমি বিচারটা শেষ করে তোর বেনামাজিগুলো তোর পেটে দিতেছি, বরে খা, মজার মতো পেটের ক্ষুধা নিবারণ করবি। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন এই দুনিয়ার বাহাদুরি, চোখের সামনে লাশ আর লাশ, ঘুমের ভেতরে লাশ, পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, কয়দিন করোনায় লাশ, ডেঙ্গুর লাশ, এক এক করে কত বন্ধু চলে গেল রে বাবা। ওই আল্লাহর বান্দা ঘুরবি, একটা নেক হলে আমি জান্নাতে যেতে পারি। ঘুরতে ঘুরতে সন্তানের পাবে, বাবায় বলবে, এই সন্তান, একটা নেক আমারে দে, আমি জান্নাতে যেতে পারবো। সন্তান বলবে, আমি বাবা ছাড়া দুনিয়াতে আসতে পারি নাই, তুমি যে আমার বাবা, বিশ্বাস করি না। যাও যাও। বাবা চোখের পানি ছেড়ে কাঁদবেন, ঘুরবে, কোথায় যাব? স্ত্রীর কাছে যাবে, একই জবাব। মা বাবার কাছে যাবে, একই জবাব। নিরুপায় হইয়া পাগলের মতো কাঁদবে আর ঘুরবে। হঠাৎ করে যখন মালিকের কাছে যাবে, হঠাৎ দেখে এক পার্শ্বে বুড়া কাঁদতেছে। ও ডাক দেবে, এই মেয়ে দিকে আস, তুমি কাঁদো কেন? আমি কান্দি আমার জ্বালায়, তুমি কাঁদো কেন? কয়, আমার একটা নেকের অভাব, আমার বহু নেক আছে, তবে একটা নেক হলেই পরিপূর্ণ হয়, জান্নাত পাই। তো কই গেছিলা? কয়, ছেলে দেয় না, মেয়ে দেয় না, কেউ দিবে পরের কথা, পরিচয় দিতে চায় না, কেউ আমার আপন হয়ে একটা নেক দিল না। এইবার ওই বান্দা বলবে, ভাই, আমি এমন হতভাগা জাহান্নামের আসামি, আমার আমল নামায় সব গুনাহ, গুনার গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, নামাজ না পড়ার গুনাহ, বেপরদায় চলার গুনাহ, গান শোনার গুনাহ, গীবতের গুনাহ, মিথ্যার গুনাহ, আমার আমল নামায় গুনাহ ছাড়া কিছুই না। তবে আমার আমল নামায় জীবনের একটা ভালো কাজের একটা নেক আমল আছে, কিন্তু একটা নেক দিয়ে তো জান্নাত পাবো না। আমার অনেক গুনাহ বেশি, নেক একটা, এক নেক দিয়া জান্নাত আমি পাবো না।
তবে আজকে এই বিপদের সময় আমি চাই আমার ভাইটাকে নেকটা দিয়ে সহযোগিতা করি। ও ভাই, তুমি আমার নেকটা নিয়ে নাও। বলে তুমি জাহান্নামে যাবে, তোমার একটা নেক দিয়ে আমারে, তোমার লাভ কি? কয় আমার লাভ তো কিছুই না, তবে একটা তৃপ্তি, আমার একটা ভাইয়ের উপকার করতে পেরেছি, এটাই আমার তৃপ্তি। আমি আমার ভাইয়ের উপকার করতে পেরেছি। ও জগৎ সারের মুমিন, রহমতের নবী বলেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, ভালো মানুষ তো ওই ব্যক্তি যে অন্যের উপকার করে। আজকে দেখো তাকায়া, যে যত ক্ষতির মধ্যে পড়ে কাছের মানুষের কারণে, আপন লোকটাই ক্ষতি করে, দূরের মানুষ তেমন করে না। অমুকেরে জবাই করেছে কে, তদন্ত করে রিপোর্ট বের হয় আপন বডিগার্ড, আপন কর্মচারী, আপন বাড়ির দারোয়ান, ড্রাইভার, আপন। অথচ রাসূল বলেন তুমি তো ভালো মানুষ হতে হলে এমন হও যে তোমার দ্বারা কারো ক্ষতি হবে না। এর নামই তাকওয়া, আল্লাহর ভয়। কারো উপকার করতে না পারলেও ক্ষতি করব না, কারো প্রশংসা করতে না পারলেও বদনাম করব না। ওই আল্লাহর বান্দা একটা নেক দিয়া বলে আমি ভাইয়ের উপকার করি, এটাই আমার তৃপ্তি, আল্লাহর আদালতে চলে যাবে। ওই বান্দা বলবে আল্লাহ নেক পেয়েছি, জান্নাত দাও। কয় পাইলি কই? ছেলে? কয় না। মেয়ে? না। কে দিয়েছে? বলে আমার রক্তের কেউ দেয়নি। তবে আল্লাহ আমি হাঁটতেছি, তোমার এক বান্দা চোখের পানি ছেড়ে কাঁদে জাহান্নামের ভয়। ওই বান্দা তার আমলনামায় সব গুনাহ, একটা নেক ছিল, ওই নেকটা আমাকে দিয়েছে। কেন? কেন? তাকে দা আমার সামনে আনো। সামনে আনবে। তুমি কি এর একটা নেক দিছো? বলে হ্যাঁ আল্লাহ দিয়েছে। কেন? তুমি জান্নাতে যেতে চাও না? বান্দা কাঁদতেছে, আল্লাহ আমি যাব কেমনে, আমার তো নেক নাই, আমার গুনাহ গুনাহ গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, মিথ্যার গুনাহ, গুনার অভাব নাই। তবে আমার ভাই একটা নেকের অভাবে কান্না করে। আমি চাইছি আল্লাহ আমার একটা ভাইয়ের যদি একটু দয়া করতে পারি একটা নেক দিয়ে, এটা আমার তৃপ্তি। অন্তত আমি জাহান্নামে যাব, তবে আমার ভাইটা জান্নাতে চলে যাবে। আল্লাহর কুদরতি অন্তরে মায়ার জোশ, আল্লাহর কুদরতি অন্তরে রহিম নামের মায়ার জোশ এসে যাবে। আল্লাহ বলবেন হে গোলাম, যে কঠিন মুসিবতের সময় তুমি তোমার একটা ভাইকে একটা নেক দিয়া দয়া করেছো, আমি মালিকের দয়া তো তার থেকে 1000 গুণ বেশি। আমি আল্লাহ কেন দয়া করব না? আমি রহিম নামের ওসিলায় আমি তোমাকেও জান্নাত দিয়া দিলাম। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, বয়ান শুনলে হবে না, এগুলো অন্তরে ঢুকাইয়া তওবা করেন। কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবেন? ও যুবক বাবারা, আমি যে এতক্ষণ বয়ান করলাম একবারও কিন্তু বলি নাই আমার মতো বড় হুজুর হও, স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও বলি নাই, তাবলিগে না গেলে জাহান্নামে যাবে, পীরের কাছে না গেলে জাহান্নামে যাবে বলি নাই। বরং আমি চাই রে যুবক, আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই, আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ওসি ডিসি এসপির বড় অভাব।
আমি চাই তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, তুমি একজন ওসি ডিসিএসপি হও, চেয়ারম্যান মেম্বার এমপি হও, তবে আদর্শবান হইও, বেয়াদব হইও না রে বাবা। যদি বেয়াদব মার্কা ডাক্তার হও, লিখে রাখো তাসনিমা নাসরিনের পরিণাম ফলের মতো তোমারটাই হবে। বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, তবে আদো বলা হতে হবে, বেয়াদব হব না। এ কথার ব্যাখ্যা কি? ভালো করে মনে রাখো যুবক, লিখে রাখো। 3 জায়গায় বেয়াদবি করবা না, লিখে রাখো কসম আল্লাহর, করলেই মরার আগে তোমার ধ্বংস শুরু। কয় জায়গায়? 3 জায়গায় বেয়াদবি করবা না। 1 নাম্বার হলো মা বাবা। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, আর মা বাবা যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে বলে আহ, তোমার ধ্বংস শুরু। 2 নাম্বার জায়গা শিক্ষক। তোমার ওস্তাদ আমার ওস্তাদ, আমার মা বাবা দোয়া করেছেন, এ কারণে বিবারিয়ার ময়দানে চেয়ারে বয়ান করি, কিন্তু বয়ানটা আমার মা বাবা শিখেন নাই, আমার ওস্তাদ আমারে ধরে ধরে বয়ান শিক্ষা দিয়েছেন। অতএব ওস্তাদের বয়ান অবদান কম না, ওই শিক্ষকের কষ্ট দিবা না, বেয়াদবি করবা না। যদি বেয়াদবি করো, শিক্ষক যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে ধ্বংস শুরু হয়ে যাবে। 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম, মুরব্বী, এদের সাথে যদি বেয়াদবি করো, নিঃশ্বাস ফেলে তোমার ধ্বংস শুরু হয়ে যাবে। রাস্তায় চলি মাঝে মাঝে কত ল্যাংটা পাগল দেখি, ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে। বিষয়টা কি? ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে বরদোয়ার কারণে ধ্বংস হয়ে গেছি। অনুরোধ করে বলছি রে বাবা, তুমি ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান একজন প্রফেসর হও। তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়, ওলামায়ে কেরাম কষ্ট না পায়, বরং মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলো। তুমি ভাবতেছো এটা কেমনে পারি, কেমনে করি? নগদ উদাহরণ, নগদ। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, সত্য কথার সাক্ষী দাও, 5 ওয়াক্ত নামাজি নাই, তাহলে ফাইনাল কথা, তুমি পারো না কেন? তোমার কপালে কার জানি বরদোয়া লেগেই গেল। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক বাবা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ীরা নামাজ পড়ে ব্যবসা করে, বলেন আপনি কেন পারেন না? ও চাকুরিজীবী বাবারা, আপনার মতো কত চাকুরিজীবী ওসি ডিসিএসপির কাজ করে, নামাজ ছাড়ে না। আরে সেদিন এক জায়গায় গিয়া শুনলাম, টিওনো প্রতিদিন ফজরের নামাজ এলাকায় ঘুরে ঘুরে এক এক মসজিদে পড়ে, টিওনো। তার মানে কি? যে ফজর পরে অন্য মসজিদে গিয়া গিয়া প্রতিদিন, তাহলে সে কত আগে উঠে, তার মানে সে তাহাজ্জুদও পড়ে। আমার জানা মতে কত দলিল চাও? ডিসি সাহেব ডিসির চাকরি করে, এসপির চাকরি করে, র্যাবের চাকরি করে, আমার জানা মতে 1 টাকাও হারাম খায় না, 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না। বলো তোমার কপালে কার বরদোয়া লাগছে? বলো, বলো তুমি পারো না কেন? ও তোমার মনে একটু আশা, মনে একটু আশা পূরণ করো না। মনে আশা যাক যে পার্কে গেলে কি জানি মজা। ওই যুবকেরই বলবো, আশা তো তুমি পূরণ করছো, এবার তুমি তওবা করো। মনে আশা যাক যে সারা রাত মোবাইল চালাবা, কি জানি মজা, চালাইছো না, এবার ফিরো। মনে আশা আসছে তুমি নামাজ পড়বা না, মনের শখে নামাজ পড়ো নাই, এখন ফিরো যাও। কয় না না, আশা তো পূরণ হয় নাই। তাহলে এবার প্রশ্ন তোমার কাছে, আর কতদিন সারা রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে আমাকে বলো? আর কতদিন পার্কে পার্কে ঘুরলে, নারীর আড্ডায় গেলে, নাচ গানের আড্ডা দিলে আশা পূরণ হবে বলো? আর কত রাত, কতদিন নামাজ বাদ দিলে, বেপরদায় আড্ডা দিলে কতদিন পরে আশা পূরণ হবে বলো? এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে কতদিন? এই যে শুরুতে দোয়া করছি, কি জানি ওই ছেলেটা, ওর আর বাঁচার উপায় নেই, বাঁচলেও না বাঁচার মতো।
শুনলাম সে এখন হসপিটালে এমন অবস্থা আছে যে তার মাথার খুইলে আর এক জায়গায় রাখছে। এই বাচ্চা কিসের বাহাদুরি করো বাবা? তোমার পাশের লোকটা স্বার্থে আঘাত লাগলেই এখন তো মানুষ মারতে দুশ্মন লাগে না, দলের লোকই যথেষ্ট। খালি বলবে ওরে মাইনাস করে দে, ওর কারণে আমার ভাগে কম পড়ে, ওরে মাইনাস কর। কি আমি বানায় বলতেছি কথাগুলো? বড় কঠিন হালাত। আপনি মনে করেন আপনার বন্ধু কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال النبي صلى الله عليه وآله وسلم من تشبه بقوم فهو منهم. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मोमिन से तो बदल जाती है तकदीर, निगाह मोमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। দক্ষিণ জগৎ সার জামিয়া ইসলামিয়া ইয়াকুবিয়া ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল সমাপনী দিন 14 ডিসেম্বর 2025। মহতি এ সম্মেলনে মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, বিবারিয়ার কৃতি সন্তান, তরুণ উলামায়ে কেরামদের উজ্জ্বল নক্ষত্র, মুফাক্কির ইসলাম শেখুল হাদিস আল্লামা মুফতি ইব্রাহিম কাসিমি দামাত বারাকাতুহুম, অন্যান্য হযরত উলামায়ে কেরাম,
অতিথিবৃন্দ, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি আমি যদি অসুস্থই থেকে যাই, এই জীবনের কোনো মূল্য নেই। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি সুস্থ, এর থেকে সুখের জীবন আর আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা অসুস্থ, বিছানায়, হসপিটালে, আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। আমরা গোটা দুনিয়ার উম্মত নিয়ে ভাবি, তো এজন্য সব মানুষের জন্য আমাদের দিলে দরদ ভরা। আমরা কাউকে দুশ্মন মনে করি না, যদিও আমাদেরকে অনেকে দুশ্মন ভাবতে থাকে। আমরা সবাইকে রসুলের উম্মত হিসাবে আপন মনে করি, কাছের মনে করি। এজন্য আমরা দোয়া করতেও কোনো কৃপণতা করি না। আমাদের সাথে খারাপ আচরণ করে আমরা দোয়া করি, আল্লাহ তাকে হেদায়েতের দৌলত দান করেন। সার্বিক বিবেচনায় পরিস্থিতি তেমনটা সুন্দর না। দিনে দুপুরে যদি গুলি করা হয়, এগুলো বরদাস্ত করা যায় না। রাত্র গভীর ঠান্ডা মাথায় কিছু কথা শোনার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন। চিল্লাচিল্লি করার দরকার নাই। আমি প্রশ্ন করলে জবাব দিবেন স্বাভাবিক আওয়াজে। আমরা ভদ্র, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম আমাদেরকে আদব শিখায়, আদর্শ শিখায়। পৃথিবীর আর কোনো ধর্মে, আর কোনো তন্ত্রে মন্ত্রে মানুষকে আদর্শওয়ালা বানায় না, আদবওয়ালা বানায় না। খুব খেয়াল করি। আমরা দোয়া করি, আল্লাহ সমস্ত অসুস্থ রোগীদেরকে সুস্থ করুন। আমাদের ওলামায়ে কেরামরাও দোয়া চেয়েছেন সবার কাছেই। ইদানিংকালে বিএমপির চেয়ারপারসন যে অসুস্থ মুমূর্ষ অবস্থায় আছেন, দেশবাসী জানেন, দোয়া চান। ওলামায়ে কেরামও দোয়া চেয়েছেন, আমিও দোয়া চেয়েছি, আজও দোয়া চাই, দোয়া করি। এবং ওই যে কয়েকদিন, পরশুদিন সম্ভবত শুক্রবার, গুলিবিদ্ধ হয়ে অসুস্থ আছেন ওসমান হাদি নামের ভাই, আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহর থেকে বড় ডাক্তার আর কেউ নেই। আমাদের সুস্থতার জন্য বেশি বেশি দোয়া করি, আর অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয়। আমি দোয়া করলাম এই অঞ্চলের সবাইকে আল্লাহ মাফ করে দিন। আল্লাহর নিজাম কি? একজন ফেরেশতাকে পাঠিয়ে দেন, জিজ্ঞেস করেন বান্দা কার জন্য দোয়া করলো? বলে পুরো এলাকাবাসীর জন্য। কি দোয়া করলো? সবার জন্য মাফ চেয়েছে। নিজের জন্য বলে না। আল্লাহ বলেন সাক্ষী থাকুন, সকলকে ক্ষমার আগে আমি ওকেই ক্ষমা করে দিলাম। আমরা দোয়া করি সামনে আগত নির্বাচন। 13 জনে দোয়া চায়, 15 জনে দোয়া চায়, সবাই দোয়া চায়। সবাই কি বিজয় হতে পারবে? পারবে না। তা আমরা কি দোয়া করব? পক্ষ বুঝি না, বিপক্ষ বুঝি না। আমরা দোয়াটা এমন ভাবে করব যে দোয়াটা কাজে লাগে। কি দোয়া করব? আল্লাহ দেশের জন্য, জাতির খেদমতে এবং ইসলামের উপকার যার দ্বারা হবে তাকে বিজয় দান করে। এর থেকে আর ভালো দোয়া আছে? দেশের উপকার হবে, জাতির উপকার হবে, নিরাপত্তা পাবে, ইসলামের উপকার হবে, এমন ব্যক্তি বিজয় হোক। তাহলে দেশও ঠান্ডা, জাতিও ঠান্ডা। কথা ঠিক না? আল্লাহ গতকাল এবং আজ দেশের শীর্ষস্থানীয় হাজারাত উলামায়ে কিরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। আপনারা ধৈর্যের সাথে শ্রবণ করেছেন।
উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়িয়ে দেন। উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণকারীদেরকে আল্লাহ পূর্ণ হেদায়েতের দৌলত দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি, গত বছর আসছিলাম, তার আগেও একবার আসছিলাম, আজও এসেছি, অসুস্থতার মধ্যেই দৌড়াচ্ছি। আল্লাহ আমাকেও সুস্থতার পূর্ণ নিয়ামত দান করেন। পাশাপাশি আপনাদের সামনে সংক্ষেপ কিছু কথা রাখবো। এই ক্ষেত্রে কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছে। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় রব্বুল আলামিন তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও জগতের মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, যারা মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, তথা আল্লাহর প্রিয় বান্দা যারা জমিনে আছেন এদের বন্ধু হয়ে থাকো। নবীজি হাদিসে বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যে ব্যক্তি যেই দলের সাথে সম্পর্ক রাখবে, যে কওমের সাথে উঠা বসা, চলাফেরা, ভালোবাসা রাখবে, হাসরের দিন তার সাথেই তার উঠতে হবে। তর্জমা শেষ। খুব সংক্ষেপ কথা, বুঝার চেষ্টা করব। বাংলাতে একটি প্রবাদ আছে, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। রসুল কি বলছেন? যেই ব্যক্তির সম্পর্ক যেই দলের সাথে, যেই কওমের সাথে উঠা বসা, চলাফেরা, ভালোবাসা, কিয়ামতে তাদের সাথেই উঠবে। আপনার আমার ভালোবাসা যদি আব্রাহাম লিঙ্কনের আদর্শের সাথে হয়, তাহলে কিয়ামতের ময়দানে আব্রাহাম লিঙ্কনের সাথেই আমাদেরকে উঠতে হবে। কথা বুঝার চেষ্টা করি। আপনার আমার ভালোবাসা, উঠা বসা, চলাফেরা, অল টাইম যদি এই ভালোবাসাটা মাও সেতুনের আদর্শের সাথে হয়, লেনিনের আদর্শের সাথে হয়, কালমার্সের আদর্শের সাথে হয়, এদের সাথেই হাসরের দিন উঠতে হবে। আপনার আমার সম্পর্কটা কেউ যদি মনে করে কি বলে, বাংলাদেশের আদর্শ বিক্রি করেনওয়ালা এরশাদ সাহেবের আদর্শের সৈনিক আছে না, এরা উঠতে বসতে সর্বত্র প্রচেষ্টা চালায়, আমরা এরশাদ সাহেবের আদর্শ বাস্তবায়ন করব। কিয়ামতের দিন ওই আদর্শ নিয়ে যারা চলবে, হাসরের দিন তাদের সাথেই হাসর হবে। কেউ যদি শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শের সৈনিক বলে উঠা বসা চলাফেরা করে, এটাই ভালোবাসার মূল থিম হয়, সব বিষয় কে জানেন? আল্লাহ তো ভালো জানেন, তার সাথেই হাসর হবে। কিছু আল্লাহর বান্দা আছে মদিনার আদর্শ ভালো লাগে না, এই জন্য চুল কাটছে ক্রিকেটারের আদর্শ অনুযায়ী, চুলগুলো ওভাবে, পোশাকটা সেভাবে, দাড়ি রাখে না, ফট করে রেখে দিছে একেবারে নিচে অংশ। কি ভাষা বলে? একটা স্টাইল করেছি, দাড়ি রেখি নেই। কি স্টাইল কেন? বলে আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের স্টাইল। কিয়ামতের দিন খেলোয়াড়দের সাথেই তোমাকে উঠতে হবে। আর যার ভালোবাসা আল্লাহর সাথে, রসুলের সাথে, কোরআন হাদিস, উলামায়ে কেরামের সাথে, কিয়ামতের দিন রসুলের সাথে, উলামাদের সাথেই তার হাসর হবে। যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। খুব খেয়াল করবেন, আমি যতটুকু কথা বলবো আপনাদের সামনে, আমার মূল একটা বিষয়কে আমি মাথায় রেখে কথা বলবো। সেটা হলো আমার জীবনের মূল ইসলাম, আমার জীবনের মূল কোরআন, আমার জীবনের মূল আল্লাহ এবং রসুল। আমি সেই বিষয়টাকে মাথায় রেখে কথা বলবো এবং ইসলাম, কোরআন, হাদিস যা বলে আমি ওই বিষয়ে চেষ্টা করব শালীন ভাষায় বলার জন্য। কোরআন হাদিসের সব বয়ান করা যায় না। যদি হুবহু বয়ান করতে থাকি তাহলে এখানে প্রত্যেকটা মানুষের কলিজা পুড়িয়া ছাই হয়ে যাবে, কারণ সব হলো রুগী। সব কি? রুগী। ওই মাগরিবের পরে বয়ান করছি নবীনগর ওই অঞ্চলে, মনে হয় সম্ভবত ওখানে বলেছিলাম, না ওখানে না, গতকাল
যে আমার কাছে কোরআন হাদিসের বাইরেও বয়ান আছে, কোরআন হাদিসের বাইরে বয়ান করলে কারো দিলে কষ্ট লাগবে না, মজার বয়ান আছে। আর কোরআন হাদিসের ভেতর দিয়ে বয়ান করলে কলিজা ছিদ্র হয়ে যাবে। সব বয়ান বেনামাজির বিরুদ্ধে, সব বয়ান সুদখোরের বিরুদ্ধে, সব বয়ান বেপরদাওয়ালার বিরুদ্ধে, কোরআন হাদিসের সব বয়ান দুর্নীতিবাজের বিরুদ্ধে, কোরআন হাদিসের সব বয়ান জালেম, ধর্ষক, খুনি এদের বিরুদ্ধে, চোরের বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে। এখন আমি কোরআন হাদিসের ভেতর থেকে যদি আমি আয়াত পড়ি আর বয়ান করি, তাহলে আমার তো ওই বয়ানটা করতে হবে। আমরা তো চিকিৎসক, হসপিটালে চিকিৎসা হয়, অপারেশন হয় দেহের, কোরআনের বাগানে হসপিটালে অপারেশন হয় রুহের। তাহলে ডাক্তারের কাছে রুগী গেলে রোগ আছে পাঁচটা রোগের ঔষধ ডাক্তার প্রাথমিকভাবে দিবে না। কোন রোগটা বড় ওইটা আগে ঠান্ডা করি, এরপরে বাকি রোগের চিকিৎসা। ঠিক এমনি আমাদের রুহের মধ্যে রোগ অভাব নেই, এর মধ্যে বড় রোগ কোনগুলো, যেই রোগের কারণে পার্শ্ব প্রতিক্রিয়ায় আরো রোগ জন্ম নিবে, অন্য ভালো জিনিস নষ্ট করে ফেলবে। কথা বুঝাইতে পারতেছি? হ্যাঁ, বুঝবেন। বয়ান আপনারা সবাই জানেন, কিন্তু বুঝের অভাব। কিসের অভাব ভাই? বুঝের অভাব। না হয় আপনি মুসলমান, আমিও মুসলমান, নাকি সন্দেহ? আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? কোরআন, নবী, হাদিস, ধর্ম, কালেমা, কাবা, পৃথিবীতে আসার সিস্টেম, বিদায়বেলা কাফনের সংখ্যা, আমাকেও 3 কাফন, আপনাকেও 3 কাফন। আমার সম্মানে একটা কাফন কেউ বাড়ায় দিবে? গরিব মরে গেছে, তার দুর্বলতার কারণে একটা কাফন কম হবে, কালার হবে আলাদা, তাও এক। কি কালার হবে? সাদা। আমাদের হুজুরদের কালারটা হবে আলাদা, সব এক। আমার দেশে কালার নিয়েও ঝগড়া চলে, চলে না? চলে না? তুমি সবুজ পরো না কেন? তুমি কালো পরো না কেন? তুমি সাদা পরো কেন? এরকম কালার নিয়েও ঝগড়া। আমাদের জীবনের শেষ বিদায়ের কাফনের কালার সবার এক। কবরের সাইজ একটু ব্যবধান না, তাও এক। কবরের প্রশ্ন তাও এক। 3 প্রশ্ন সবার বেলা। তাহলে আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক। অথচ বুঝটা কত দুর্বল আপনার। দেখেন, আমিও মুসলমান, আমিও ইসলাম ধর্মের মানুষ, আপনিও ইসলাম ধর্মের মানুষ, অথচ আমি টুপি খুলতে চাই না আর আপনি টুপি দিতে চান না। আপনাকে আলাদা টুপির ফজিলতের বয়ান দিতে হয় আমাকে। আমি নামাজ ছাড়তে চাই না, আপনি নামাজ পড়তে চান না। পড়েন না তো পড়েনি না, আবার বলেন নামাজ না পড়লে কি হবে, দিল পরিষ্কার। আপনাকে নামাজের গুরুত্বের বয়ান দিতে হয় আমার। এবার বুঝেন আপনি কত ভিআইপি জগতের মুসলমান আর আমরা কত দুর্বল মুসলমান। আপনি মসজিদে না ঢুকলে, আমরা ঢুকলে শান্তি, না ঢুকলে লজ্জা। আর আপনি কেমন মুসলমান? মসজিদে ঢুকতে গেলে লজ্জা। আমরা পর্দা না করলে লজ্জা পাই, আর আপনারা পর্দা করলে লজ্জা পান। আপনারা কত বড় ভিআইপি মুসলমান, বড় কঠিন হালাত। সমস্যাটা কোথায়? বুঝের অভাব। দেখেন বুঝটা কেমন। আমার বুঝ কি? টুপি দিলে সম্মান। আপনার বুঝ কি? টুপি দিলে মাথা গরম। বুঝ। আমার বুঝ কি? দাড়ির মধ্যে, রসুলের পোশাকের মধ্যে সম্মান। আপনার বুঝ কি? দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যাবে, পোশাক পরলে শরীরটা আটকা লাগে। বুঝ। এই বুঝটা ঠিক